হ্যালো গাইস, নমস্কার, গুড মর্নিং সবাইকে, সব বন্ধুদের ওয়েলকাম টু মাই চ্যানেল সোমনাথ ফোর মন্দিরা জেনা 003। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আজকে জানো আবার একটা তোমাদের নতুন ব্লগ নিয়ে এসেছি, যে আজকে 24শে ডিসেম্বর। আর আমরা কলকাতা থেকে আমরা এসেছি, আর সবাই মিলে শ্বশুরবাড়িতে ভাবছি এটা 25 তারিখে একটা ফিস্ট হওয়ার কথা ছিল। সোমবারে ওটা ফিস্ট হবে না, যেহেতু ফিস্ট হলে তো জানো একটু চিকেন ফিকেন হয়, ওই কারণে আজকে শুরু করছি। কি করব জানি না, ফিস্ট হবে একটা সবাই মিলে। হ্যাঁ মারছে, তাকে বলো এখানে আসতে, আমি যাচ্ছি। হ্যাঁ, তো তোমরা দেখতে পাবে সবাই কি ফিস্ট হবে, দেখি কি করা হয়, চিকেন হবে কি মটন হবে সেটা তোমরা সব দেখতে পাবে। আর দেখো সামনের দিকে কি হয়, দেখতে থাকো তাহলে। বন্ধুরা দেখছো, এটা হচ্ছে আলু লাগানো হয়েছে এখন, পুরোটা আলু লাগিয়েছে। এটা জল দেওয়া হচ্ছে, ওইখানটা দেখো জল দেওয়া হচ্ছে, সব জল দেওয়া হচ্ছে। পুরোটা বাগান আলু। হ্যাঁ আলু হয়েছে, গাছ উঠেছে একটা একটা করে, অনেক বড় বড় আলু হয়, ঠিক আছে। মেশিনে করে জল দেওয়া হচ্ছে। দেখছো এই অনেকদিন কদিন পরে অনেক বড় বড় হয়ে যায়। এটা শ্বশুরবাড়িতে লাগিয়েছে, প্রত্যেক বছরই লাগানো হয় আলু গাছের এই চাষটা, মানে বাড়িতে খাওয়া দাওয়ার জন্য চাষ করা হয়, বাড়িতে আলুর জন্য খাওয়া দাওয়ার জন্য। তো অনেক বড় বড় হয়ে যায়, পরে 2-3 মাস পরে অনেক বড় বড় আলুর সিজনে হয়, বড় বড় আলু হয় এটা। আর তারপরে আর এখানে দেখছো এই শাক পাতা ফাতা লাগিয়েছে, শাক লাগিয়েছে, এইসব যে নোটে শাক খাও তোমরা, নোটে শাক লাগিয়েছে, শাক হয়েছে, তুলে খাওয়া হয়েছে, আবার ঘাস সার দিয়ে দিলে আবার ঘাস মানে শাক হয়ে যায়, সার দিয়ে দিলে আবার শাক হয়। এখানেও শাক লাগিয়েছে, এগুলোতে সব শাক লাগানো হয়েছে, সব হবে আস্তে আস্তে হবে। সব তো সিজন এখন, আলুর শাক এটা ওটা সিজন এখন, শীতকালে তোমরা অনেক সবজি খাও, সব হয় এই সময়। দেখো সফেদা ভাঙা হচ্ছে, এখানে একজন, হ্যাঁ দেখি দেবো নিচে, না পিছে হ্যাঁ এই যে দেখো সফেদা ভাঙছে। কাপড় পেতে সফেদা ভাঙছে। এই গাছের সফেদা খুব ভালো সফেদা, বুঝলে। মনে আছে সংসার চলছে কি দিদা? হ্যাঁ আর কি মারেনি করলাম মিঠু। দেখো আর নিচে ধরা হচ্ছে সফেদা। তাহলে বড়ি দিয়েছো তো
না আদা তাও সেও তাতে দেখো সফেদা দেখো কত ভাঙা হয়েছে। মিষ্টি না সফেদাগুলো? খুব মিষ্টি, প্রচুর মিষ্টি আর পেকে গেছে সে নিচে সব পড়ে গেছে রাত্রে কালকে। কি হচ্ছে দেখো, এই যে কাটাকুটি চলছে, কি হতে চলছে খালি দেখো। কাটাকুটি করছে এখানে আর ওখানে দেখবে জবাই হবে দুটো। ওই ওঠ 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 মারুন। মোরগ মারা হচ্ছে, মরেনি এখনো মরেনি। এই যে রক্ত, এই জন্যই মারিনি জানেন তো, এই জন্য নাহলে তো আমিও মুরগি ছাড়াই। আরো মরেনি। ও যেতে চাইছে না, ইয়ে করবে একটা কোনো একটা জিনিস একটা ইয়ে করলে ওই রকম হয়। হয়ে গেছে ফেলে দিন, গরম জলে দিন, গরম জলে। বাবা ফেলে দিন, দিয়ে দিন। এবার শেষ হয়ে গেছে। জন্মদিন সব জল ভাসিয়ে ফেলছে, সব জল ভাসিয়ে ফেলছে। কেটি কথা তো ওখানে যাবে, কেটি হয়নি আর তখন যাবে কেটি ওখানে না। হ্যাঁ নিজে ওখানে কথা কইনি, জানি যে 25 ডিসেম্বরে আমি দেখলিছি সোমবার 25 ডিসেম্বরে যাওয়ার কথা ছিল, ক্যান্সেল। বাড়িতে এখানে ফিস্ট করে খাওয়া হচ্ছে। 50 টাকা সব থিলা কালকে রাজি হবে 10 টাকা মত কাজ করা দে মাছের কথা দিদি কাল কি মা দেখলা পেজ দুটা রকি দাও দি কি মাটাকে বনি পকা মন্দিরে পত্র পত্র ভাজি হয় রে না না সে হো পত্র পোড়া সে কালকে খাবে সে না কালকে পেজ খাবে না সোমবার সে খায় আর একজন চোখে জল ভাসিয়ে ফেলেছে। পোড়া করব কেমন আর তার শিবুকে দুটো দি দেব সেটিকে খাইবে তো তোমার তো হবে তো ওর বাড়ি দেখতে থাকো ব্লগটা। খাওয়ানো যাবে তো গরম জলে? ওটা ধোবেন নাকি? গ্লাসটা ইয়েছে না আমি তোমাদের এখনো শেষ হয়নি, আর তোমার কি এতক্ষণ কাটছে সব মানে ইয়ে তো বাকি আছে। ব্যাগ বিকলা ওখানে কি করবেন কি দিল নি কিটা দিলি না সে ব্যাগ না তো সেটা তো আমি তোমাদের লিখি। পূজা মাঝখানে ব্রেক দিয়ে আবার চলে এলো। ইচ্ছে তাও কি করতে হবে, কি কাজ হয় রে অতক্ষণ কাজ তার জানেন না, কুড়ে সব কুড়ে এই যে কুড়ে, এই যে কুড়ে আলু কেটে ফেলে রেখেছে নিচে সব কুড়ে। আপনাদের না হলে কাজ হয়? সব কুড়ে, সব বড় বড় সব কুড়ে, কাজ করে না, কিছু করে না। আর ওখানে ভাত হয়ে গেছে, হাঁড়িতে ভাত হয়ে গেছে। দেখো কাটা হচ্ছে, দেখো কি করলেন না? চামড়া সময় মাংস লেগে থাকবে, আমি কাটতে যাচ্ছিলাম সেইভাবে কাটতে হবে না। তুমি ধরো জামাইকে দাও।
আমি তো কাটছিলাম ঠিকই, আমি তো বললাম এখানে কাটতে হয়ে যেত, তো চামড়া কেটে উড়িয়ে দিলে কি হলো? আর চামড়া লেগে থাকতো। এই তো এইভাবে কাটবেন, এই তো হলো, এবার নামিয়ে দেবেন, কেটে যাবে। গুটি আছে। কলকাতায় কাটে হ্যাঁ দেখেছি তো, ওই জন্যই তো বললাম যে মাংস অনেক বড়। বাবা বাবা এদের নাম মাংস কেটে দিলে নাকি প্রথমে? হ্যাঁ আমাদের কি তত কিছু সেসব যন্ত্রপাতি আছে নাকি? তুমি আগে পনিরটা শুয়ে দাও, পনিরটা শুয়ে দাও। বাবা এখানে মাংস কাটছে, হয়ে গেছে কাটা না বাবা? দেশি মুরগি, দেশি মুরগি মজাই আলাদা। হ্যাঁ মানে গোটা গোটা 2000 ওড়িয়া জানে কাপড় আছে, ওই যে 600 টাকার কাপড়, 800 টাকার কাপড়, 400 টাকার কাপড়, পার্থক্য আছে। ওই যে মাইজিরা আনছি আমার গোটা, আমার দিদির ঝি পাই গোটা আনছি, সে তো তাই ছিল তাও পাই কোটিয়া মাইজি গোটা, তামনকার কাপড় আলাদা। আমানকারি যে লেহেঙ্গা কয় তামন সিটি কয় গোপি শাড়ি, তার নাম দিয়ে না গোপি শাড়ি সিটি কয়। দেখো রান্না শুরু হয়ে গেছে। পিকনিকের মেনুগুলো বলে দিই তোমাদের। মাংস কষা থাকবে, দেশি মুরগির কষা থাকবে, চাটনি থাকবে, আর বাগানে শাক হয়েছিল, শাকের চচ্চড়ি, আর এটা ওটা। প্রথমে আলু ভাজা হচ্ছে, আলু আর মা এটা কি? ও উচ্ছা, আলু উচ্ছে ভাজা, তারপরে আবার ওদিকে মাংস শুরু হবে। হয়ে গেছে বাটনা বাটা হয়ে গেছে? এটা কি, এটা কি বাটলে এটা? বাবা বাদাম বাটা কিসে পড়বে গো? চাটনি। আর যারা যারা দেখছো, যারা যারা দেখবে এই ভিডিওটা, এই শালির জন্য একটা ছেলে দেখবে তো ভালো। হ্যাঁ দোকান নাইনি। চাটনি আমাদের হয়ে গেল, এবারে মাংস বসবে। এবারে মাংস 250 তো 500 310 টাকা। আর টুটু বাই করেছে সন্ধ্যা দেওয়ার জন্য ঘিরিলা, সেটা 150 টাকা 500 টাকা। হ্যাঁ তোমার ছবি উঠবে, চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ ছবি উঠবে। ওই চার বেশি না রসালি বে একটু চাটনি আর মিঠাইছে না রে দেখ মিঠাইছে না না মুটা করে বলে আর পূজা কথা দেখতো করেছি। দেখো মাংস মাখানো হচ্ছে, দেখো এটা। হ্যাঁ স্যার ভয় লাগেলানি না, স্যার ভয় লাগিছে নি। আর একটা মুরগি কই গেল? এখন আমাদের মাংস মাখানো হচ্ছে। হ্যালো চিকে, হ্যালো চিকে। তার মুখে আসছে না একদম। এদিকে আয়, এদিকে আয়, এদিকে এদিকে হবে। তালিয়া করে মাছ ধরো আছে না না মাংস দেখো তার মুখে। বাটন বাটাগো, রসুন বাটা হচ্ছে। মাংসের জন্য কাচুরি। এখন আমাদের রসুন বাটা হচ্ছে। তুইও ব্লগার। আর সামনে সামনে এসো, তোমাকে একটু দেখবে, কন্টেন্ট দেখবে। সেই ছেলে দেখেছো, এই দাদার ছেলে, এখনকে নিয়ে এলাম। ওখানে মাংসটা ম্যারিনেট করা আছে, আর এখানে কড়াইতে তেল দিয়ে আলুটা ভাজা হলে তুলে নেওয়া হবে।
পিকনিকের লোকজন অনেকজন। আলুটা ভেজে তুলে নেওয়া হয়েছে, অনেকটাই আলু। এবারে পেঁয়াজ, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আদা রসুন আরও লঙ্কা গুঁড়ো মশলাপাতি এটা ওটা দিয়ে কষতে হবে মাংসটা। কিন্তু দেশি মুরগি তো একটু বেশি করে কষছে। এবার মাংস কষা চলছে। তাহলে কখন যে ফিস্টের যে খাবার খাবো আমরা, রুশের মুখ দেখা যায় নাই তো এই তো কলা পাতা কাটা হয়েছে, কলা পাতায় খাওয়া হবে আজকে। মানে গ্রামের যে কলা পাতা দিয়ে খাওয়া হয় সেটা দেখতে পাবে আজকে, আর আমেজই আলাদা, বুঝলে? কলা পাতাতে খাওয়ার একটা আমেজ আলাদা। এইখানে সব বাচ্চারা বসছে, আর যে জ্যাঠাউ বসছে এইখানটায়, সবাই বসছে বাচ্চারা, আমরা নিচে বসবো। এই যে সব এখানে জায়গা হচ্ছে বাইরে। আজকে ফিস্টের সময় বাইরে খাওয়াটা মজাটা আলাদা, আর কলা পাতায় খাবো। আর এ বাবুর মাংস আজ খাওয়া হবে না, পাতলা ঝোল হয়েছে মাছের, হবে শরীরটা খুব খারাপ তো ওই জন্যে। কাকা বাবু বসছে এখানটায়, আমি খেতে বসবো এখানটায়। জলমকটা দে, কাকে ধরিয়ে দাও তুমি। যাও খাওয়া শুরু করো সবাই। না সবে আরম্ভ করেছো, বলো সবে আরম্ভ করেছি খাওয়া দাওয়া। আর উপরে সব খেতে বসে গেছে। উপরে কালকে গিমা খাবে বলেছিলে যে? এই দিয়েছে তো। আমাদের খাওয়া হয়ে গেছে, সবাই মিলে খেতে বসছিলাম, দেখতে পেয়েছো। এবার এরা সব বসছে খেতে। হ্যাঁ, সবাই মিলে রাস্তার ধারে বসে খাওয়াটা মজাটাই আলাদা। দেখো খাওয়াটা হয়ে যাক, তারপরে ব্লগটা শেষ করব। পূজার পাত খালি হয়ে গেছে তো। হ্যাঁ, চাটনি খাচ্ছ? আর তো কম থেকে গেল, পাঁপড়টা থেকে গেল আর দইটা থেকে গেল। হ্যাঁ, তাহলে দইটা থেকে গেল, পাঁপড়টা থেকে গেল। হ্যাঁ, বলতে হবে তো, পাঁপড় আর দইটা বাকি থেকে গেল না। না কেন? এটা আমাদের ফিস্টের খাবার, এই জন্য বাইরে বসে খাওয়া হলো। হ্যাঁ, এটা সবাই মিলে একটা 24শে ডিসেম্বর, যেহেতু 25শে ডিসেম্বরে সোমবার পড়ে গেছে, ওই কারণে ফিস্ট 24 তারিখে করা হয়েছিল। হ্যাঁ, আর সানডে বলে তাই আজকে খাওয়া হলো আর দেশি মুরগির ঝোল। তোমরা যে ভাবছো এখানে ফিস্ট, গ্রামের এখানে সবাই বলে এখানে ফিস্ট, কিন্তু আমরা বাংলা ভাষায় আমরা বলি ওটাকে পিকনিক বলি আমরা। তো সেই হিসাবে তোমরা কিছু মনে করো না, ওটা পিকনিকই বলা হবে, ফিস্ট নয়, এটা পিকনিক ওটা, ঠিক আছে? আচ্ছা, ব্লগটা এবার শেষ করব আমরা। তোমরা সব দেখতে পেলে এমনকি খাওয়া দাওয়া গ্রামের এদিকে এইভাবেই পিকনিক হয়। আর তারপরে এই বলে টাটা, আবার পরের ব্লগে দেখা হবে। আর তোমরা ভিডিওটা দেখে একটু কমেন্ট করে বলবে কেমন হয়েছে ভিডিওটা। লাইক, কমেন্ট, শেয়ার সমস্ত কিছু করবে, আর সাবস্ক্রাইবটা করবে ভুলবে না।
ভিডিওটা স্কিপ করে দেখবে না, একটু ভালো করে দেখবে।